প্রতিশোধ ইচ্ছা করে প্রতিশোধ নিতে। কার উপরে বলছি জানেন? বলছি সেই মানুষের উপরে যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, আপনাকে ঠকিয়ে চলে গেছে। ইচ্ছা করে তো প্রতিশোধ নিতে অবশ্যই করে। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে এরকম সাইকোলজির 5টা টিপস শেখাবো বা সায়েন্টিফিক উপায় শেখাবো, যেগুলো শিখলে বুঝতে পারবেন যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে যায়, যে মানুষগুলো আমাদেরকে ঠকিয়ে চলে যায়, তাদের উপরে কিভাবে প্রতিশোধ নিতে হয়। আপনারা কি করেন? ভালোবাসার মানুষটা তো ছেড়ে চলে গেল, তারপরে কান্নাকাটি করে মুখ বন্ধ করে অন্ধকার ঘরে বসে থাকেন। এখন সেই সময় আর নেই, সময় পরিবর্তন হয়েছে, সময় চেঞ্জ হয়েছে। এখন সেই সময় যখন আমাদের প্রতিশোধ দিতে হবে সেই মানুষটার উপরে যে আমাদের ঠকিয়ে চলে গেছে অন্য কাউকে ঠকাতে। কাজে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ অবধি দেখবেন, আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর অনেক অনেক শেয়ার করবেন, যাতে আপনার মতো আমার মতো অন্য মানুষরা আর না ঠকে যায়, আর সেই মানুষগুলো যেন কাউকে আর ঠকাতে না পারে। আর কি করতে হবে? তিনি যতক্ষণ আপনার সঙ্গে রিলেশনে আছেন, আপনার সামনে আছেন, আপনার সঙ্গে আছেন, সেই সময়ের মধ্যেই আমাদের প্রতিশোধ নিতে হবে, রিভেঞ্জ নিতে হবে, তাকে শেখাতে হবে যেন সেই মানুষটা আর কাউকে ঠকাতে না পারে। পারবেন তো? অবশ্যই পারবেন। পারার জন্য এই ভিডিওটা শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না প্লিজ। 1 নম্বর, মানুষটার সঙ্গে লড়াই করা বন্ধ করুন। মানুষটার সঙ্গে লড়াই করা বন্ধ করুন। কেন বলছি জানেন? কারণটা হচ্ছে যে যখন আপনি বুঝতে পারছেন যে আপনার ভালোবাসার মানুষটা, মনের মানুষটা আপনাকে সময় দিচ্ছেন না, আপনার সঙ্গে সময় কাটাচ্ছেন না, ইগনোর করছেন না, সে কথা কিন্তু আমি বলছি না, আপনাকে পাত্তা দিচ্ছে না সে কথা বলছি না, আপনাকে সময় দিচ্ছেন না, আপনি বুঝতে পারছেন, বোঝার সত্ত্বেও আপনি তার প্রতি ব্যাকুল হয়ে যাচ্ছেন, তার প্রতি ভালোবাসা উজাড় করে দিচ্ছেন, চেষ্টা করছেন তাকে আরো কাছে টেনে আনার। তার জন্য কি করছেন? তার সঙ্গে ঝগড়া করছেন, তাকে বোঝানোর চেষ্টা করছেন, তাকে প্রতিবাদ করছেন, এটা করো না, সেটা করো না, আমি তো তোমার জন্য এত কিছু করছি। একটা কথা মাথায় রাখবেন, যে মানুষটা ডিসাইড করে নিয়েছে যে তিনি আপনাকে ছেড়ে চলে যাবেন, অন্য কারো সঙ্গে আবার আরেকটা ঘর বাঁধবেন, তাকেও ঠকাবেন। আপনি স্বপ্ন দেখেছিলেন যে তাকে নিয়ে ঘর বাঁধবেন, তাকে নিয়ে একটা সুন্দর সংসার তৈরি করবেন। আপনি পুরুষ হতে পারেন, নারী হতে পারেন, স্ত্রী হতে পারেন, ছেলে বা মেয়ে, তোমরা যারা ভিডিও দেখছেন বা দেখছো, সবার জন্যে শুরুতেই সাবধান হওয়া দরকার। যদি মনের মধ্যে থাকে যে আমি প্রতিশোধ নেব, কেন নেব? ভালো কাজ করার জন্য, যাতে এই মানুষটা অন্য কাউকে ঠকাতে না পারে। তার জন্য তার সঙ্গে কোনো ঝগড়া করবেন না, তাকে বুঝতে দেবেন না যে আপনি বুঝতে পেরেছেন যে তিনি অন্য কারো সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন, আর সেই কারণেই আপনাকে তিনি সময় দিচ্ছেন না, বা আপনার সঙ্গে তিনি সময় কাটাচ্ছেন না, বা আপনাকে তিনি ঠকাচ্ছেন বা ঠকানোর চেষ্টা করছেন। এরপর আসছে 2 নম্বর, খুব ইম্পর্টেন্ট, সেই মানুষটাকে কখনো শুধরাতে যাবেন না, তাকে বোঝাতে যাবেন না। আপনি যত বেশি তাকে বোঝাতে যাবেন, যত বেশি তাকে বলতে যাবেন, যত বেশি চোখের জল তার সামনে ফেলবেন, সেই মানুষটা কিন্তু বুঝে যাবে যে আপনি মেন্টালি দুর্বল, আপনি ইমোশনাল। আপনি যত বেশি তার সামনে মনের কথা বলবেন, বা তাকে বলবেন তুমি আমাকে ছেড়ে কেন যাচ্ছ, তুমি চেঞ্জ হয়ে যাও, তুমি চলে এসো, আমার কাছে ফিরে এসো। আমাকে না আপনারা প্রচুর মানুষ প্রশ্ন করেন, কমেন্ট করেন, হোয়াটসঅ্যাপ করেন, আপনারা বলেন যে আমি কি তাকে বোঝাবো, বুঝিয়ে চেষ্টা করবো ফিরিয়ে আনার। একটা কথা মাথায় রাখবেন, আমাদের মাথায় যদি কোনো একটা জিনিস ঢুকে যায় না, বা আমাদের মেন্টালিটি যদি এরকম হয় যে আমি চিট করবো, ঠকাবো, আপনি হাজার চেষ্টা করেও না তাকে ফিরিয়ে আনতে পারবেন না, তাকে ফেরাতে পারবেন না। কাছেই তাকে শুধরাতে যাবেন না, কারণ তার মানসিকতা অলরেডি ডিসাইডেড, তৈরি হয়ে গেছে যে সে আপনাকে ছেড়ে চলে যাবে। তার মনের মধ্যে অন্য কেউ চলে এসছে, সে অন্য কাউকে নিয়ে ভাবা শুরু করে দিয়েছে। আপনি কখনোই তাকে শুধরাতে যাবেন না, বা বোঝাতে যাবেন না যে আপনি ছাড়া তার জীবনে আর কেউ নেই, বা আপনার জীবনে সে ছাড়া আর কেউ নেই। এটা কখনো করতে যাবেন, এটা বড় ভুল আপনারা করেন। এটা যখনই করবেন, সেই মানুষটা কিন্তু বুঝে যাবে যে আপনি এমন একটা মানুষ যাকে ঠকানো যায়, যাকে সহজেই ভুল জিনিস বোঝানো যায়, যাকে সহজেই ছেড়ে চলে যাওয়া যায়। বুঝতে পারছেন তো? বুঝতে না পারলে কমেন্ট করবেন, আর আমার এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন। আপনার মতো মানুষ যারা আছেন, যারা এরকম সমস্যায় ভুগছেন, বা আপনাদেরকে যে মানুষগুলো চিট করছে প্রতি মুহূর্তে, ছেলে মেয়ে যাই দেখছেন, এই ভিডিওটা অনেক শেয়ার করবেন, যাতে ভবিষ্যতে আর কেউ না ঠকে যায়, আর ওই মানুষগুলো যেন কাউকে না ঠকাতে পারে। 3 নম্বর, সেই মানুষটার সঙ্গে থাকতে হয় বলেই থাকবে।
কারণটা বলছি, ভালো করে শুনবেন। কারণটা হচ্ছে, আপনি যদি তাকে বুঝতে দেন যে আপনি জিনিসটা বুঝে গেছেন, তাহলে তো তিনি আপনাকে ছেড়ে চলে যাবেন। আপনি তো রিভেঞ্জ বা প্রতিশোধ দিতে পারবেন না। তাকে এভাবেই বোঝাবেন যে আমি তো আছি তোমার সঙ্গে, সুন্দর আছি, বিন্দাস আছি, আমার মনে কোনো দুঃখ কষ্ট কিছু নেই। আপনি এই সময় বন্ধুদের সঙ্গে মিশবেন, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যেখানে যেখানে আপনার অ্যাকাউন্ট আছে সেখানে সুন্দর ছবি দেবেন, ঘোরা বেড়ানোর ছবি দেবেন, পিকনিক করার ছবি দেবেন, লোকের সঙ্গে ঘোরার ছবি দেবেন, সুন্দর সুন্দর ছবি দেবেন এবং তাকে বোঝানোর চেষ্টা করবেন যে আমি তোমার সঙ্গে থাকতে হয় বলেই আছি, কিন্তু আমার কিন্তু একটা অন্য জগৎ আছে। আমার সামনে বহু মানুষ আছেন যারা আমাকে ভালোবাসেন, বা আমারও একটা পছন্দ অপছন্দ আছে। এটা নর্মাল রাখার চেষ্টা করবেন। কারণটা হচ্ছে, আপনি যদি সিরিয়াস হয়ে যান, যদি সিরিয়াসলি তাকে বোঝাতে চান এই সময়টাতে যে তিনি ছাড়া আপনার লাইফে আর কেউ নেই, হ্যাঁ, তাহলে কিন্তু সেই মানুষটা যে আপনাকে ঠকানোর চেষ্টা করছে সে সেই সুযোগটা নেবে। কাজে চেষ্টা করতে হবে এই সময়টাতে নর্মাল দেখানো, আমি নর্মাল আছি, যেরকম ছিলাম সেরকম আছি, সবার সঙ্গে মিশছি, সবকিছু করছি, তোমার সঙ্গে থাকতে হয় বলে আমি আছি, তুমিও আছো, আমিও আছি, কিন্তু আমার লাইফে বহু মানুষও কিন্তু আছে। এটা তাকে বোঝাবে। এটাতে কি হবে না, তার শরীরে একটা জ্বালা তৈরি হবে, একটা জ্বলন তৈরি হবে। সে তখন রিয়েলাইজ করবে, আরে এ তো পুরো উল্টে যাচ্ছে, আমি যা ভেবেছিলাম এ তো তা নয়, এর লাইফেও আমার মতো অনেক মানুষ আছে। দেখবেন হয়তো সে মানুষটা শুধরে যাবে, আপনি আপনার প্রতিশোধটা নিতে পারবেন। কি জানে, এর ফল হয়তো সে মানুষটা আবার আপনার কাছে ফিরে আসতেও পারে। এরপর 4 নম্বর, এটা তাকে দেখাতে হবে, আপনি দেখাবেন যে সে পাত্তা না দিলেও, আপনার ভ্যালু না বুঝলেও আপনার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। আমি যে কথাটা আগে বললাম যে নিজের মতো বাঁচার চেষ্টা করবেন। আপনি সিনেমা দেখবেন, আপনি বই পড়বেন, আপনি বন্ধুদের সঙ্গে মিশবেন, কথা বলবেন। সে যেন এইটা রিয়েলাইজ করে এই সময় যে তিনি ছাড়াও আপনার লাইফে বহু মানুষ আছেন, তিনি ছাড়াও বহু মানুষ আপনাকে ভালোবাসেন। যে কথাটা জাস্ট আগে আমি বললাম, একই জিনিস এই পয়েন্টে কন্টিনিউ করতে হবে যে আমি কিন্তু নিজের মতো বাঁচতে চাই। আর যখন এইভাবে আপনি জিনিসটা দেখাবেন বা কাজ করবেন, সেই মানুষটা কিন্তু বুঝবে যে হয়তো আপনি তার কিছু একটা বুঝে গেছেন। এই সময়টা ভেরি কেয়ারফুল, খুব সাবধান। এই সময়টা কখনো আবার নিজের মধ্যে ফিরে যাবেন না, আবেগ নিয়ে ভেসে যাবেন না, ইমোশনাল হয়ে পড়বেন না যে আমি যা করছি ভুল করছি, পাপ করছি, সে ভালো করছে, একদম না। আপনাকে মেন্টালি স্ট্রং হতে হবে, স্ট্রিক্ট থাকতে হবে, কারণ আপনি প্রতিশোধ নিতে যাচ্ছেন, তাকে শেখাতে যাচ্ছেন। ব্যাক অফ দ্য মাইন্ড আপনার মনের মধ্যে কি আছে, যদি সেই মানুষটা আপনার কাছে ফিরে আসে, হয়তো ফিরে আসবেন না, এই মানুষগুলো ফিরে আসেন না, কিন্তু আপনিও বুঝে যাবেন যে কিভাবে মানুষকে শিক্ষা দিতে হয়, কিভাবে মানুষকে বোঝাতে হয়। কাজে এই সময়টা মেন্টালি স্ট্রং থাকবেন, নিজের লাইফ বিন্দাস এনজয় করবেন, ঘুরবেন, বেড়াবেন, সব কিছু করবেন। তিনি যেন দেখেন যে মানুষটা, আমার ভালোবাসার মানুষটা, যাকে আমি ঠকাতে এসেছিলাম, তাকে তো ঠকাতে পারলামই না। সেই মানুষটা মেন্টালি ভেরি স্ট্রং, সেই মানুষটা কিন্তু নিজের মতো বাঁচতে জানে, সেই মানুষটা তো উল্টে আমাকে ঠকাচ্ছে। তখন তার মনের ভেতরে যে জ্বালা যন্ত্রণাটা শুরু হবে না, ভাবতে পারবেন না। কিন্তু আরেকটা কথা বলি, এই সময়টা আপনাকে স্ট্রিক্ট বা স্ট্রং থাকতে হবে। যদি আপনি চান মন থেকে যে মানুষটা আবার ফিরে আসুক আপনার কাছে, যদি চান তাহলে ভালো, যদি না চান তাহলে যে মানুষটা একবার ছেড়ে চলে গেছে তাকে আপনার লাইফে সেকেন্ড টাইম আর জায়গা দেবেন না। যে চলে গেছে তাকে যেতে দিন, তাকে আর ফিরে আসতে দেবেন না। আপনি যখন এই জিনিসটা করবেন তখনই দেখবেন সেই মানুষটা প্রচুর এফোর্ট লাগাবে আপনার পেছনে, প্রচুর আপনার সঙ্গে সময় কাটানোর আবার চেষ্টা করবে, আবার ফিরে আসার চেষ্টা করবে, যাতে আপনাকে আবার ফিরে পায়। কারণ তিনি তো বুঝতে পেরে গেছেন অলরেডি আপনি যে প্রতিশোধ নেওয়ার কাজটা শুরু করে দিয়েছিলেন, তার এফেক্ট তার উপরে শুরু হয়ে গেছে। আর সেই কারণেই সেই মানুষটা চেষ্টা করছে আপনার কাছে ফিরে আসার। এই সময়টা আপনাকে কি করতে হবে, 5 নম্বর, সেটা হচ্ছে আপনাকে তাকে ইগনোর করতে হবে, তাকে অবহেলা করতে হবে, তাকে বোঝাতে হবে তুমি তো আমাকে ছেড়ে চলে গেছো বা ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করছো, আমি বুঝে গেছি। আপনাকে এই সময়টা তাকে বোঝাতে হবে যে আমি বুঝে গেছি যে তুমি অন্য কারোর সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছো, তুমি তো আমাকে ঠকাতে এসছো, ইউ আর এ চিটার, তুমি একটা ঠগী, তুমি আমার মতো বহু মানুষকে ঠকাও। এই মানুষগুলোকে আমাদের জীবনে কোনো জায়গা নেই, কোনো জায়গা আমরা দিই না। এই সময়টা তাকে ইগনোর করবেন, কোনোভাবে তার পাশে থাকবেন না, তাকে কোনো হেল্প করবেন না।
সে আপনার কাছে অর্থ চাইতে আসতে পারে, সে আপনার সামনে চোখে জল ফেলতে আসতে পারে, সে বলতে আসতে পারে তুমি ছাড়া তো আমার কেউ নেই, আমার তো বউ আছে, বান্ধবী আছে, সব আছে, কিন্তু তুমি আমার কাছে সব থেকে ভালো মানুষ, আমার হাজব্যান্ড আছে, আমার বয়ফ্রেন্ড আছে, তোমাকে ছাড়া তো আমি ভাবতে পারি না, বুঝতেও পারি না, আমার জীবন অন্ধকার। একদম না। তাকে ইগনোর করুন, তাকে অবহেলা করুন। এটা মোক্ষম সময় তাকে একটা মোক্ষম অস্ত্র দেওয়ার জন্যে যে তাকে ছাড়াও আপনি বাঁচতে পারেন। আপনার লাইফে তার কোনো জায়গা নেই, জায়গা থাকতে পারে না। তাকে ছেড়ে দিন, তাকে ত্যাগ করুন। দেখবেন মন থেকে যে শান্তি পাবেন না, সেই মানুষটা যে কষ্ট পাবে না, সেই মানুষটার মনে যে ধাক্কাটা আসবে না, সেই মানুষটা জীবনে সাহস পাবে না দ্বিতীয় কাউকে ঠকানোর, দ্বিতীয় কারো সঙ্গে সম্পর্ক তৈরি করার, দ্বিতীয় কারো সঙ্গে জীবন গড়ার স্বপ্ন দেখার। আমার ভিডিওর এটাই অর্থ ছিল, বাবার এই কথাগুলো বলার এই অর্থ ছিল যে যাকে আমি ভালোবাসবো তাকে যেন জীবন দিয়ে ভালোবাসি, তাকে ছেড়ে যেন অন্য কারো কাছে না চাই। আপনি বিবাহিত হতে পারেন, অবিবাহিত হতে পারেন, যেই হতে পারেন, যাকে ভালোবেসেছেন তাকে নিয়ে ঘর করার স্বপ্ন করুন। আর যদি ভালোবাসার মানুষটা আপনাকে ঠকান বা বুঝছেন আপনাকে ঠকাচ্ছেন, তাহলে যে 5টা পয়েন্ট বললাম সেগুলো ব্যবহার করার চেষ্টা করুন। দেখবেন আপনিও ঠকবেন না, সেই মানুষটা জীবনে কাউকে ঠকানোর সাহস পাবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটা ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অনেক শেয়ার করবে, আর কি করবেন, অনেক কমেন্টস করবেন। অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকে।